সাদা কাপড়ে মোড়ানো প্রিয়জনের নিথর দেহটা কাঁধে নিয়ে ঢুকছেন একদল মানুষ। চোখের জল মুছবেন কি তার আগেই পা দেবে যাচ্ছে হাঁটু সমান কাদায়। মাঠ জুড়ে ধান ক্ষেত, মাঝখানে নেই কোনো চলাচলের পথ। কবরস্থানে যাওয়ার যে একটি পথ ছিল সেটি দখল করে রেখেছে প্রভাবশালীরা। কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে মৃত্যু যেন আজ অসহায় হয়ে পড়েছে ক্ষমতার দাপটের কাছে। যেখানে মর্যাদার সাথে শেষ বিদায় হওয়ার কথা ছিল, সেখানে আজ নিয়ে যেতে হচ্ছে ধানক্ষেত আর কাদামাটি মাড়িয়ে। দৃশ্যটি খুনিয়াপালং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের। প্রজন্মের পর প্রজন্ম যেই পথ ধরে তাদের প্রিয়জনদের চিরনিদ্রায় শাহিত করতে কবরস্থানে নিয়ে যেতেন, গত কয়েক বছর ধরে সেই ২০০ বছরের প্রাচীন পথটি দখল করে রেখেছেন স্থানীয় কিছু প্রভাবশালী। যে পথ ছিল শত বছরের শোক, স্মৃতি আর ভালোবাসার নীরব সাক্ষী, আজ সেখানে প্রভাবশালীদের বাধার প্রাচীর। তাই বাধ্য হয়ে গ্রামবাসী তাদের প্রিয় মানুষদের কাঁধে নিয়ে অন্যের ধান ক্ষেত মাড়িয়ে কাদা পানি দিয়ে কবরের দিকে ছোটেন। প্রিয়জনের বিদায় বেলা এমনিতেই শোকের, তার উপর এই চরম অবমাননা যেন স্বজনদের কলিজায় তীরের মতো বিঁধছে। কাঁধে প্রিয় মানুষের ভার আর পায়ের নিচে পিচ্ছিল কাদা দেহ নিয়ে যাওয়ার এই দৃশ্য দেখলে যে কোনো মানুষের হৃদয়ে দাগ কাটবে। প্রশ্ন উঠছে, সভ্যতার এই যুগে মানুষের শেষ বিদায়ের অধিকার কি এভাবেই অর্থের অহংকারে ধূলিসাৎ হয়ে যাবে? ক্ষমতার দাপটে হয়তো চলাচলের রাস্তা বন্ধ করা যায়, কিন্তু একফালি জমির জন্য মানুষের শেষ সম্মানটুকু কেড়ে নেওয়ার এই অমানবিকতা সমাজ কি মেনে নেবে? খুনিয়াপালংয়ের এই কর্দমাক্ত পথ আজ কেবল এক গ্রামের সমস্যা নয়, যেন এটি আমাদের মানবিকতার এক করুণ প্রতিচ্ছবি। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।